এক ফোঁটা সুপেয় পানির মূল্য যে কত তা হাড়ে হাড়ে টের পান খুলনার উপকূলীয় এলাকার বাসিন্দারা। বিকেল হওয়ার আগেই কলস নিয়ে ছুটতে হয় খাবার পানি খোঁজে। সংকট মেটাতে বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহারের জন্য 20,000-এর বেশি পানির ট্যাঙ্ক সরবরাহ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বিনামূল্যে এই ট্যাঙ্ক বিতরণের কথা থাকলেও টাকা নেওয়ার অভিযোগ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। কয়রা, পাইকগাছা ও দাকুবখুরে সেই বাস্তবতা তুলে ধরেছেন সহকর্মী শেখ আল এহসান। ক্যামেরা ছিলেন আমির সোহেল। সিলন টি রপ্তানিতে শীর্ষে। বেলা পড়তেই দুশ্চিন্তার ভাঁজ ষাটোর্ধ্ব রাধিকা রায়ের কপালে। এখনই ছুটতে হবে কলসি নিয়ে। সন্ধ্যার আগেই আধা কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হবে পানি আনতে। না পারলে পানি ছাড়াই কাটাতে হবে একটি দিন। খুলনার পাইকগাছার ডেলুটি গ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠান বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করে দিয়েছে। সেখানে রাধিকার মতো শত শত মানুষ ছুটে আসেন পানি নিতে। আমার ডেলি জল নিতে আয়, এক কলসি করি। এক কলসি জল তো হয় না, তাও আবার অনেক সময় কষ্ট করি। আমি আসছি এখান থেকে প্রায় 1 কিলোর আপে আর কি। আমাদের জলের যে সুপেয় জল এবং পানির যে অভাব, এটা কারোর বলে বোঝানো যাবে না। বৃষ্টির পানি সংরক্ষণের এই ব্যবস্থা অন্য এলাকা বা উপজেলায় নেই, তাই এলাকাবাসীর ভরসা পুকুর। একটি মিঠা পানির পুকুর থেকে পানি আনতে সময় ব্যয় হয় 1 ঘন্টারও বেশি। হাঁটতে হয় মাইলের পর মাইল। সব কাজ বাদ দিয়ে পানির পেছনে ছুটতে হয় নারীদের। খালি কলস নিয়ে ফিরে যাচ্ছি। যদি এখন পানি না আনতে পারি তাহলে একজনের শরীরে এক জায়গা নিরাত্রে খাতে হবে। মনে করেন 1 গ্লাস পানি যদি রাস্তার মানুষ খাতে চায়, তো আমরা বলি যে পানি না চাই, যদি ভাত চান তা ভাত দেবো, কিন্তু পানি আমরা দিতে পারবো না। কয়রা, পাইকগাছা ও দাকব উপজেলায় খাবার পানির সংকট মেটাতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে বৃষ্টির পানি ধরে রেখে ব্যবহারের জন্য 2017-18 অর্থ বছর থেকে পর্যায়ক্রমে 20,000-এর বেশি পানির ট্যাঙ্ক সরবরাহ করা হয়েছে। বিনামূল্যে এই ট্যাঙ্ক বিতরণের কথা থাকলেও জনপ্রতি 8 থেকে 10,000 টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। যারা টাকা দিতে পারেননি তাদের ট্যাঙ্ক দেওয়া হয়নি এমন অভিযোগও রয়েছে। পেয়েছি টাকার মাধ্যমে, ধরো এরা টাকা নিয়েছে 4500 প্রথম, তারপরে নিয়েছে 1700। আমরা গরিব মানুষ, টাকাও দিতে পারি না, কিন্তু আমাদের ট্যাঙ্কিও হয় না। টাকা দিছি ওই মেম্বার চেয়ারম্যানের কাছে দেয়া বললি ওই তারা মেম্বারের অধ্যক্ষ। তবে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধিরা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানদের প্রতিনিধিরা টাকা নিয়ে ট্যাঙ্ক বিতরণ করেছেন বলে দাবি তাদের। টাকা 5,000 নিয়ে 2,000 নিয়ে ওই অনেকের দিছে, সেটা আগের সময় হয়েছে, কিন্তু পরবর্তীকালে আর সেটা হয়নি। আমাদের কাছে এসে বলেছে যে অমুক এমপির লোক, তার কাছে আমি এই টাকাটা দিয়েছি, দেখি আমরা একটা পানির ট্যাঙ্কি পাই কিনা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কোনো কর্মকর্তা ট্যাঙ্কের জন্য টাকা নেওয়ার সুযোগ নেই বলে দাবি করেন এই কর্মকর্তা। দেখা যাচ্ছে ওয়ার্কশপ কমিটি এমন লোককে চেনেই না, সে যে বলতেছে যে আপনি এই টাকাটা দেন, আমি করে দিচ্ছি, আমি তো অমুকের। এতে ওয়ার্কশপ কমিটিও একটা প্রশ্নের সম্মুখীন হচ্ছে, আমরাও অনেক জবাবদিহির ভিতরে আসতে বাধ্য হচ্ছি। খুলনার উপকূলীয় এই অঞ্চলে সুপেয় পানি সংগ্রহের এই সংগ্রাম নিরন্তর। 1 কলস পানির জন্য ছুটতে হয় মাইলের পর মাইল। দ্রুত টেকসই সমাধান না হলে এই সমস্যা আরও ঘনীভূত হবে, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা।